কোচবিহারের বক্সিরহাটে রসিকবিল মিনি জুতে আনা হলো 3টি চিতাবাঘ। খুশির হাওয়া রসিকবিলে। Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023 at Exhibition Ground near IG Office, NH 31A, Bypass Road, Siliguri, West Bengal. শুক্রবার রাতে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কের প্রাপ্তবয়স্ক পুরুষ চিতাবাঘ সোহেলকে নিয়ে আসা হয় রসিকবিল মিনি জুতে। কয়েক বছর ধরে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে ছিল সোহেল। সেখানে তার সঙ্গী ছিল হর্ষিনী। তাদের রয়েছে 2 সন্তান সুলতান শাহজাদ। সেই ঠিকানা ছেড়ে সোহেল ও তার 2 সন্তান সুলতান শাহজাদের ঠিকানা হলো রসিকবিলে। এখানে রিমঝিম গরিমার সঙ্গে থাকবে তারা। 3টি চিতাবাঘের আগমনে এদিন একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বন বিভাগ। গতকাল রাতে 3টি চিতাবাঘের সঙ্গে ঝাড়গ্রাম চিড়িয়াখানার রেঞ্জ অফিসার অতুল প্রসাদ দে, এক প্রাণী চিকিৎসক সহ মোট 5 জন রসিকবিলে এসে পৌঁছায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের রসিকবিল মিনি জুতে বর্তমানে 2টি মাদি চিতাবাঘ রয়েছে, রিমঝিম এবং গরিমা। দীর্ঘদিন পুরুষ সঙ্গী না থাকায় প্রাপ্তবয়স্ক ওই মাদি চিতাবাঘেরা প্রজনন মরশুমে কিছুটা মনমরা হয়ে থাকত। সোহেল আশায় সেই আক্ষেপ খুঁজবে বলেই মনে করছেন বনকর্তারা। আমরা অনেক দিন থেকেই রসিকবিল মিনি জুতে পরিকাঠামো করে তুলেছিলাম, যাতে এখানে যে 2টো চিতাবাঘ রয়েছে তার সঙ্গে যেন আরও কিছু চিতাবাঘ রাখতে পারি। কারণ এখানকার যে ঘেরাটা রয়েছে সেটা যথেষ্ট বড়, অনেক বড়, 9000 স্কোয়ার মিটারের মতো আছে। তো সেখানে আমরা আরও 4-5টা চিতাবাঘ অনায়াসে রাখতে পারি। তো সেই চেষ্টা চলছিল। এতদিনে সেটা ঠিক হলো যে আমরা 3টে নাইট শেল্টার বানিয়ে নিয়েছি। এখন 3টে চিতাবাঘ ঝাড়গ্রাম থেকে আসছে, তাদের একটা পূর্ণবয়স্ক আর 2টো সাব অ্যাডাল্ট। বড়টার নাম সোহেল আর সুলতান আর শাহজাদা হচ্ছে ছোট 2টো। তাদের গত বৃহস্পতিবার দিন রওনা হয়েছে। বিভিন্ন জায়গা পেরিয়ে, অনেক ডিস্ট্রিক্ট জেলা পেরিয়ে গাড়ি করে তাদের নিয়ে আসা হয়েছে। গতকাল রাত 9টা-10টা নাগাদ এখানে পৌঁছেছে রসিকবিলে। এখন সুস্থ আছে, ডাক্তারবাবুরা পরীক্ষা করছেন। আমাদের যিনি বিও আছেন, ভেটেরিনারি অফিসার আছেন, তিনি দেখছেন। তো ওনার পরামর্শ অনুযায়ী আমরা আগামী দিনে এটাকে ঘেরাওয়ের মধ্যে ছাড়বো। এখন বর্তমানে নাইট শেল্টারে আছে। তো আশা করছি আর কয়েকদিনের মধ্যেই আমরা তাদের ঘেরাওয়ের মধ্যে ছাড়তে পারবো এবং দর্শক যারা আসবেন তারা এটা উপভোগ করতে পারবেন। চিতাবাঘটা একটা যেটা আছে সেটা একটু বয়স্ক, আর বাকি 2টো মানে একটু ছোট। যেহেতু এগুলো আগে চিড়িয়াখানাতেই ছিল, আশা করছি এগুলো দর্শকদের মনোরঞ্জন করতে পারবে, দর্শকরা উপভোগ করতে পারবে। এর সঙ্গে 3টের সঙ্গে আরও 2টো যুক্ত হয়েছে। বর্তমানে 5টা চিতাবাঘ রয়েছে। তো আগামী এই ডিসেম্বর এবং জানুয়ারিতে পর্যটকদের কাছে একটা আলাদা আকর্ষণ হয়ে দাঁড়াবে, এই আশা আমরা রাখছি। যেহেতু এরা অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম জুয়েই ছিল, তো সেখান থেকে যখন আনা হয়েছে একটু জার্নির জন্য তো একটু ধকল থাকেই। তো সেই জন্য আমরা একটু অবজার্ভে রাখছি, কারণ যেহেতু এটা জুয়ে ছিল এবং ওয়াইল্ড নয়, সেই জন্য সহজে হয়তো এরা মানিয়ে নেবে। কারণ একটা জু থেকে একটা জুতে শিফট করতে গেলে একটু সমস্যা তো হয়ই, কারণ ধকলটা যায়। তো আমরা একটা লেপার্ড একটু এজেড আছে, মানে এজেড বলতে পূর্ণবয়স্ক, তো সেই ক্ষেত্রে তার একটু এক্সট্রা কেয়ার নেওয়া হচ্ছে। এবং প্রথম ওখানে যে খাবারগুলো খেত সেইভাবে ওদের থেকে হিস্ট্রিটা নেওয়া হয়েছে এবং তাদের যে ভ্যাকসিনেশন শিডিউলটা বা ডিওয়ার্মিং শিডিউলটা যেটা আছে আমরা দেখে নিয়েছি। তো মোটামুটি ঠিকই আছে, আর যতটা দরকার আমরা প্রোভাইড করব। এবং কতদিনে ছাড়া হবে অ্যাকচুয়ালি, যেহেতু এরা ওয়াইল্ড নয়, তো সহজেই আমরা একটু তাদের ধকলটা কমে গেলে বা যখন ঠিক জায়গায় চলে আসবে আমরা মনে করব, তখন আমরা তাদের ওই যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডে ছেড়ে দিই। তো দেখাশোনা আমি এখানেই করি। তো কালকে আমি রাতে ছিলাম, তো আজকেও এসছি, যদি কোনো দেখলাম এখন আপাতত ঠিকই আছে। তো যেহেতু একটা ধকল গেছে, 2-1 দিন দেখি, যদি মনে হয় যে ছাড়ার মতো অবস্থায় আছে তাহলে আমরা ছেড়ে দেবো। অ্যাকচুয়ালি যেগুলো রেড মিট চলছিল সেগুলোই চলবে, এবং যেহেতু ওখানে যে প্রসিডিওরটা ছিল একদিনে তো আমরা চেঞ্জ করতে পারি না,
তো যেহেতু ওখানে যেভাবে যে মিটটা দেওয়া হচ্ছিল সেটাই দেওয়া হবে আপাতত। সেখান থেকে আমরা যদি কিছু চেঞ্জ করি তাহলে ধীরে ধীরে সেটাকে চেঞ্জ করে আমাদের প্রসিডিওরে নিয়ে আসবো, কিন্তু একদিনে আমরা সেটা চেঞ্জ করতে পারবো না, এটা 2-1 দিন লাগবে। ধীরে ধীরে ওইটাকে কমাবো, আমাদেরটা বাড়িয়ে দেবো। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।